বিশালগড় মহকুমার অন্তর্গত রতননগর আচার্যপাড়া এলাকায় একটি খেলার মাঠে মঙ্গলবার বিকেলে কয়েকজন কিশোর একসাথে খেলা করছিল। আচমকাই রাজীব আচার্য এবং রাজেশ আচার্য নামের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে পরিচিত দুই উচ্ছৃঙ্খল অভিভাবক এসে বেধড়ক মারধর করে রুদ্র আচার্য নামে এক 16 বছরের কিশোরকে। গুরুতর আহত অবস্থায় এই কিশোরকে তারা মাঠে ফেলে দিয়ে চলে যায়। খেলার মাঠ থেকে শথের তোরা তাকে এনে বাড়িতে পৌঁছায়। এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে রুদ্র আচার্যের মা রূপা আচার্যকে মেরে ফেলার হুমকি দেন রাজীব আচার্য এবং রাজেশ আচার্য নামের এই দুই উচ্ছৃঙ্খল নেতা। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় বাধ্য হয়ে তিনি রাজেশ আচার্য, রাজীব আচার্য এবং শেফালি আচার্যের নামে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশালগড় থানায়। গুরুতর আহত কিশোর রুদ্র আচার্যের মা রূপা আচার্য দাবি করেছেন এই ঘটনার মূল কাণ্ডারি হচ্ছে শেফালি আচার্য। রাজেশ আচার্য আইসে হেরে হে বাইতে ভক্ত হে বসে আমি মারিতে খেললে তারপরে বাড়ি যাবো এই কথা কোনোর সঙ্গে সঙ্গে জিংলা লইয়া আমার ছেলের প্রচণ্ড মার দূর করছে। সে মাটির ভিতরে গই রইতেছে, তারপরে সেটা মাছ যারা যারা দেখছে তারা বাঁচাইয়া আমার বাইক নিয়ে সেটা দিছে। তারপরে আমি কি কারণে মার দূর করছে জানেন? ও বাচ্চাটা লোক খেলো নি। কয়জন মিলে মার দূর করছে? 3 জনে 2 জনে মারছে, একজনে মানে লাগাই দিচ্ছে। নাম কি তাদের? তাইনের যে করছে তার নাম হচ্ছে শেফালি আচার্য, আর যে মারছে এর নাম হচ্ছে রাজেশ আচার্য আর রাজীব আচার্য। এবারে বিশালগড় থানার পুলিশ সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। তবে 16 বছরের এই কিশোরকে বেধড়ক মারধরের কারণে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সান্ধন টিভি।